আসসালামু আলাইকুম। টেক্সটাইল কলেজ অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেরান হোসেন, পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 23-24 সেশনে। তো আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। tan থিটা ইজ ইকুয়াল টু 3/4 হলে সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমরা প্রথমে কোশ্চেনটা লিখব, তারপরে লব ও হরকে cos থিটা দ্বারা ভাগ করব। cos থিটা দ্বারা ভাগ করলে আমাদের এটা আসতেছে। তখন আমরা লিখতে পারবো যে এখানে sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। তাহলে আসতেছে tan থিটা মাইনাস 1 বাই tan থিটা প্লাস 1। তো আমরা tan থিটার মান তো জানি 3/4, তাহলে 3/4 মাইনাস 1 বাই 3/4 প্লাস 1। তো এটা সলভ করলে যে মানটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। এখানে বলছে যে এবিসি ত্রিভুজে এ ইস টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু 3:7:5 হলে কোণ বি এর মান কত? যেহেতু আমাদের এভাবে লেখা আছে তো আমরা বুঝতে পারছি যে এটা সমানুপাতিক পরস্পরের। তো আমরা এ এর মান লিখতে পারবো 3, বি এর মান লিখতে পারবো 7, সি এর মান লিখতে পারবো 5। তাহলে এখান থেকে আমরা কোণ বি এর মানটা বের করতে পারবো। cos ইনভার্স 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 7 স্কয়ার বাই 2 ইন্টু 5 ইন্টু 3। এটা আমাদের কমন সূত্র, বইয়ে দেওয়া আছে। তো এটা আমরা যদি সলভ করি তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো। নেক্সট ম্যাথ আসি। ত্রিভুজ এ বি সি এ ইজ ইকুয়াল টু 5, বি ইজ ইকুয়াল টু 6 অ্যান্ড সি ইজ ইকুয়াল টু 7 হলে ক্ষেত্রফল কত? তো আমরা অর্ধব্যাসার্ধ বার করব। অর্ধব্যাসার্ধের সূত্র তো আমরা জানি, এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। তো মান টান বসিয়ে আমরা অর্ধব্যাসার্ধ বের করব। তারপর হচ্ছে আমরা ক্ষেত্রফলের একটা কমন সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটি প্রয়োগ করব। এটি প্রয়োগ করলে হচ্ছে আমরা আমাদের ক্ষেত্রফল বের করতে পারবো। আমাদের এ বি সি এর মান তো দেওয়াই আছে, আর এস এর মান তো বের করব। তো সমস্যা নেই। তারপর 4 নাম্বার আসি। ABC ত্রিভুজে cos A plus cos C is equal to sin B হলে কোণ C is equal to what? তো আমরা লিখবো cos A plus cos C is equal to sin B। sin B কে আমরা এইভাবে লিখতে পারবো, আবার sin B is equal to sin 2 into B by 2। তারপরে cos A plus cos C এর সূত্র ইউজ, মানে অর্থাৎ cos A plus cos C এর সূত্র ইউজ করব। তাহলে আমাদের আসতেছে 2 into cos A plus C by 2 into cos A minus C by 2 is equal to 2 into sin b by 2 into cos b by 2। এখন আমরা হচ্ছে sin 2 into b by 2 এর সূত্র ইউজ করছি এই জায়গায়। তো উভয় পক্ষ থেকে 2 কেটে দিতে পারবো। তারপরে আমরা এখানে কি করব, cos a plus c by 2 কে আমরা আবার এভাবে লিখতে পারবো। আমরা জানি যে a plus b plus c is equal to pi। তাহলে a by 2 plus b by 2 plus c by 2 is equal to pi by 2। তো আমরা হচ্ছে এখান থেকে a প্লাস সি বাই 2 এর মানটা বের করতে পারবো। দেখা যাবে যে এখান থেকে a প্লাস সি বাই 2 আসতেছে পাই বাই 2 মাইনাস বি বাই 2 আসলো। তো এটা cos a মাইনাস সি বাই 2 স্বাভাবিক থাকবে। তারপর ইজ ইকুয়াল টু সাইন বি বাই 2 ইন্টু cos, এখানে cos b বাই 2। তো cos b বাই 2 এর মান হবে হচ্ছে পাই বাই 2 মাইনাস এ বাই 2 মাইনাস সি বাই 2। এটা হচ্ছে আমরা এই জায়গা থেকে বের করতে পারবো। তো এইটা হয়ে যাবে, অর্থাৎ এইটা হয়ে যাবে হচ্ছে সাইন বি বাই 2 কস। এখন আমরা এ মাইনাস সিটাকে সি মাইনাস এ করবো, একটু পরে আসতেছি কেন এটাকে আমরা সি মাইনাস এ করবো। তো এটা ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে সাইন বি বাই 2। এটা কাটা চলে যাবে। তারপর হচ্ছে এটা কাটা চলে যাওয়ার পর এখান থেকে আমরা কস কেটে দিতে পারি। তখন আসবে হচ্ছে
c/2 minus a/2 is equal to pi/2 minus a/2 minus c/2। তারপরে c-টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে আসতেছে কোণ c is equal to pi/2। আমরা যদি এখানে a minus c/2 কে যদি c minus a/2 না লিখতাম, তখন দেখা যাবে যে আমাদের দুই পক্ষের c কাটা চলে যাচ্ছে, তখন আমাদের কোণ a এর মান বের হবে। কিন্তু আমাকে কোশ্চেনে বলছে কোণ c এর মান বাই করতে। তো তাই দেখে আমরা a minus c টাকে c minus a তে কনভার্ট করে নিছি। cos এর সামনে মাইনাস থাকলে যেহেতু কোনো চেঞ্জ হয় না, তো এখানেও কোনো চেঞ্জ হয়নি, স্বাভাবিক। এখানে হচ্ছে cos a minus c/2 is equal to cos c minus a/2 লিখতে পারি আমরা। তারপরে নেক্সট ম্যাথে আসি। ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:13:12 হলে ত্রিভুজটি কি রূপ? এটা আমাদের খুবই পরিচিত একটা অনুপাত, এটাকে আমরা সমকোণী লিখতে পারি, আমরা সবাই জানি এটা। তবে নেক্সট ম্যাথে আসি। ABC সমকোণী ত্রিভুজ cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c is equal to what? তো আমরা একটা ধরে নিলাম যে এর মান 45, b এর মান 90, c এর মান 45। সো বসিয়ে দিয়ে দিয়ে আমরা যদি মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে দেখা যাবে যে অ্যান্সার আসতেছে 1। আমরা যে কোনো মানই নেই না কেন এখানে a b c এর সব সময় এটা 1ই আসবে। সো এটা আমরা মনে রাখতে পারি যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c is equal to 1। সো নেক্সট ম্যাথে আসি। sin 50 ডিগ্রি মাইনাস sin 70 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি is equal to what? তো আমরা প্রথমে কি করব, অঙ্কটা তুলব, তোলার পর sin 50 ডিগ্রি মাইনাস sin 70 ডিগ্রির মধ্যে আমরা একটা সূত্র প্রয়োগ করব। তো আমাদের সেই সূত্রটা হচ্ছে 2 into cos 50 plus 70/2 into sin 50 minus 70/2 প্লাস sin 10 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের sin a মাইনাস sin b এর সূত্র, 2 into cos a plus b by cos 2 into cos a plus b by 2 into sin a minus b by 2। তো আমাদের এখানে আসতেছে হচ্ছে এটা সলভ করলে আসতেছে cos 60 ডিগ্রি ইন্টু এটা আসতেছে মাইনাস sin 10, হিসাব করলে আমাদের মাইনাস sin 10 আসতেছে প্লাস sin 10। তো cos 60 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি হাফ, তো এখানে 2 আছে, এই হাফ আর 2 কাটা গেলে এখানে 1 আসবে। 1 আসার পর দেখা যাবে যে মাইনাস sin 10 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি। তো দুইটা যদি আমরা যোগ করি তাহলে 0 আসতেছে, এবং এই 0ই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। সো আজকে এতটুকুই। থ্যাঙ্কস টু অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।